রাজধানীতে ছিনতাইয়ের পর চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে চলে গেল যুবক। এক ছিনতাইকারী চাপাতির ভয় দেখিয়ে এক যুবকের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার 18 জুলাই সন্ধ্যার পর থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ধানমন্ডি 32 নম্বরের রাসেল স্কয়ারের সামনে এই ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রিন্টের শার্ট ও কালো রঙের প্যান্ট পরা একজন সাদা শার্ট ও জিন্সের প্যান্ট পরা এক যুবককে চাপাতির ভয় দেখাচ্ছেন। এক পর্যায়ে তিনি ওই যুবকের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে রাস্তা পার হয়ে এলাকা ছেড়ে চলে যান। ওই সময় কাছেই সড়কে পুলিশের পোশাক পরা দুজন সাদা পোশাকের একজন সহ 3 পুলিশ সদস্যকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। চাপাতি হাতে তাদের সামনে দিয়েই চলে যান ছিনতাইকারী। ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে বেশ কিছু মানুষও থাকলেও সবাই নির্বিকার হয়ে তাকিয়ে দেখছিলেন। ভিডিওতে দেখা গেছে, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে ঘটনাস্থল ধানমন্ডি 32 নম্বরের দিকে। এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশন্য মার্মা শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন, ধানমন্ডি 32 নম্বরের রাসেল স্কয়ারের সামনে বৃহস্পতিবার দিবাগত রাত 12টার পরের ঘটনা এটি। ছিনতাইয়ের শিকার ব্যক্তির খোঁজ এখনো পাওয়া যায়নি। ছিনতাইয়ের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ কর্মকর্তা কেশন্য মার্মা বলেন, রাত 12টার পর রাসেল স্কয়ার ট্রাকের চাপ থাকে বেশি। এছাড়া রাসেল স্কয়ারের আশপাশে অনেকগুলো নৈশ কোচের স্ট্যান্ড রয়েছে। রাতে এসব বাস ঢাকার বাইরে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। উপস্থিত ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, ভিডিও ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেফতারের জন্য কাজ শুরু করেছে পুলিশ। ছিনতাইকারীকে গ্রেফতার করা যাবে বলে আশা করেছেন তিনি। এর আগে গত 11 জুলাই ভোরে শ্যামলী 2 নম্বর সড়কে সিমিয়ান ত্রিপুরা নামের এক যুবক ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, সকাল 6টার দিকে শ্যামলী 2 নম্বর সড়কের কাজী অফিসের দিকে থেকে ছাতা হাতে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে 3 জন এসে ওই যুবকের কাছে থামে। এরপর মোটরসাইকেল থেকে 2 ছিনতাইকারী নেমে চাপাতি ধরে ওই যুবকের মুঠোফোন, মানিব্যাগ ও ব্যাগ ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা যুবকের জামা জুতাও খুলে নিয়ে মোটরসাইকেলে করে চলে যায়। ওই ঘটনায় জড়িত অভিযোগে 3 জনকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।